আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম। আজ আমি উপস্থিত হয়েছি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মহান আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন সুন্দরভাবে বলার। আজকের আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সরাসরি হাদিস থেকে বলবো, সহিহ হাদিস থেকে। হাদিসই বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। প্রথম হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এক সাহাবী এসে বললেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষরূপী কোনো অস্তিত্বই লাভ করে নাই তখন থেকে আমি মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। তারপর একই সঙ্গে আরেকটি হাদিস প্রায় 12 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন, ইমাম বুখারী সহ। হাদিসটি হচ্ছে عن ابن عباس بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাস বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়িন, এবং সর্বশেষ নবী, ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতি, এবং আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদমের দেহ যখন দুলার মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে হাদিস মানতে হবে। হাদিস মানা ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ রাসূল যা করেছেন তা তোমরা করো এবং যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। অর্থাৎ রাসূল যা করেছেন তা তোমরা করো, যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই আছে, ওনার আদর্শ, সুন্নত, পদ্ধতি এগুলোই। অতএব আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কথিত এক বক্তা বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে উনি নবী হয়েছেন, এর আগে ওনার শরীয়ত, নিয়ম নীতি, আদর্শ মানা যাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বক্তাদেরকে যেন হেদায়েত দেন। যদি হেদায়েত কপালে না থাকে তাহলে তাদের মস্তিষ্ককে যেন আল্লাহ তাআলা কুশাদা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।